গৃহিণীদের কাজের কোনো শেষ নেই। বেডরুমটা আজকে ডিপ ক্লিনও করলাম, আর নিজের জমানো কিছু টাকা দিয়ে পছন্দ মতো ঘর সাজানোর একটা জিনিস কিনেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজকের দিনটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। আর আকাশটা দেখুন, দেখেই মনে হবে ভীষণ পরিমাণে বৃষ্টি হবে। জানি না বৃষ্টি হবে কি না, তবে ঠান্ডা বাতাস আর এই সুন্দর মেঘ দেখে মনটা তো ভরে গেল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তারপরে তো সংসারের সমস্ত কাজকর্ম করে নেব। তবে দুদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ হলো একটু ব্যস্ততা, তার সাথে একটু শারীরিক সমস্যা। একটু শরীরটা খারাপ ছিল, সেই কারণে দুদিন ভিডিও দিতে পারিনি। ওই যে বললাম, শখের একটা সুন্দর জিনিস কিনেছি। আসলে শখের জিনিসটা যে সব সময় খুব দামি হবে তা কিন্তু নয়, তবে হ্যাঁ, একটু একটু করে পয়সা জমিয়ে কিছু কিছু জিনিস কিনতে শখের খুব ভালোবাসি। সংসার থেকে কিছু হাত খরচার টাকা বাঁচিয়েই সমস্ত জিনিসগুলো কিনি। কেননা মধ্যবিত্তের এই বাড়িতে যদি আলাদাভাবে কিছু শখের জিনিস কেনার কথা ভাবা হয়, তাহলে মাসের পর মাস, দিনের পর দিন কেটে যায়, কিন্তু সেই শখটার পূরণ হয় না। যদিও ছোট শখ, খুব একটা বিশেষ বড় বা দামি কিছু নয়, আসলে তবুও চেষ্টা করি যে বাড়তি কোনো খরচা বা বাড়তি কোনো বোঝা সংসারের ওপরে না চাপিয়ে দিতে। সংসার থেকেই নিজের বুদ্ধিতে একটুখানি টাকা জমিয়ে আর পছন্দের মতো জিনিসগুলো কিনতে ভীষণ আনন্দ লাগে। তাতে একটা আলাদাই শান্তি আর সুখ আমার মনে হয় পাওয়া যায়। কয়েকদিন পরেই রয়েছে আমাদের বাড়িতে রান্না পুজো। এর আগে বেশ অনেকবারই আপনাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছি, তবে সমস্ত ঘর ডিপ ক্লিন করা হলেও আমার এই বেডরুমটা একটু ডিপ ক্লিন করা বাকি ছিল। কেননা ভেবেছিলাম বিছানার চাদরটা একবারে উঠিয়ে নেব, আর তার কয়েকটা কারণের জন্যই আজকে ভাবলাম যে একদম ঘরটা ঝেড়ে পুছে পরিষ্কার করে নিই, আর সাথে বিছানার চাদরটাও তুলে নিই, কেচে নেব। সেই কারণেই চলে এসেছি ঘরটাকে একদম পরিপাটি করে সুন্দর করে নিতে। আসলে প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। একবারে তো আর সমস্ত কিছু করা সম্ভব হয়ে ওঠে না, তবুও দেখা যায় প্রত্যেকটা কোণায় কোণায় ধুলো জমে। দেখি মনে হবে যে বহুদিন হয়তো এইগুলোতে পরিষ্কারই করা হয়নি, আজ প্রথম পরিষ্কার করা হচ্ছে, কিন্তু দেখা যায় তার কারণটা হয় একদম উল্টো। তো টিকটিকির ভীষণ উপদ্রব, জানেন তো, চারিদিকে খুব নোংরা করে রাখে টিকটিকিতে, কিন্তু তাদেরকে আর তাড়ানোর উপায় নেই। অনেক চেষ্টা করেছি, কিন্তু টিকটিকি তাড়ানোর সেইভাবে কোনো উপায় আমি করে উঠতে পারিনি। তো যাই হোক, কারোর যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আরও একটা কথা বলি, ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। আর অনেকে যে বলে যাচ্ছেন বন্ধু করে নিচ্ছি, ধৈর্য হারা এত হলে চলে না। কেননা মানুষের সময় ক্ষেত্রে শরীর খারাপ থাকলে সে নিজেই ভিডিও দিচ্ছে না, তাহলে আপনাদের পাশে যায় কী করে বলুন। তবুও যদি কারোর কোনো অংশে মনে খারাপ লেগে থাকে বা দুঃখ দিয়ে থাকি, তাহলে ক্ষমা প্রার্থী। আর একটা কি বলুন তো, ওই যে নাম্বার লেখা, এগুলো একদমই ভালো নয়। আমি সাধারণত ভিডিওতে এইসব আলোচনা করতে কখনোই চাই না, তবুও বলবো নিজেদের চ্যানেলের খেয়াল রাখবেন, আর পরের চ্যানেলের ওপরে অবশ্যই খেয়াল রাখবেন। কেননা যতটা আমরা দেব ততটাই আমরা ফেরত পাবো, এটাই মনে করি। সৎ পথে রয়েছি বলে আজকে কিছুই করতে পারিনি। তো যাই হোক, এইভাবেই সংসারের প্রতিটা কাজ আমি করে নিচ্ছি একটু একটু করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এই যে সেই দিনকে কিনেছিলাম নাইটিটা, সেটাই আজকে কিন্তু সকালে গাটা ধুয়ে পড়েছি। আর যতই কাজ করি না কেন, সত্যি গৃহিণীদের কাজ করার আর
শেষ হয় না। যতই কাজ করা হয় মনে হয় যে এখনো বুঝি কাজ কিছু বাকি আছে, আরও কাজ কিছু করলে ভালো হয়, বসে থাকতে একদমই ইচ্ছা করে না। আর এই দেখুন আমার সেই শখের একটা ছোট্ট জিনিস, যদিও আমার অ্যাকোরিয়াম ছিল আগেতে একটা বড়, কিন্তু সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে বহু বছর হলো আমার কাছে কোনো অ্যাকোরিয়াম ছিল না। তো বড় অ্যাকোরিয়াম মেনটেনেন্স করতে খুবই কষ্ট হয়, আর ভাবলাম যে ছোট্ট এবং কম বাজেটের মধ্যে এটাই আমার সব থেকে ভালো হবে, যেমন শখপূর্ণ হবে তেমনি বাজেটটাও খুব ভালো থাকবে। সেই কারণে ছোট্ট এই অ্যাকোরিয়ামটা কিনলাম। এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস বলতে পারেন, আমি শখ করে কিনেছি। আর মাছগুলো কয়েকটা রেখেছি, আরও কয়েকটা আনবো। তো ওদেরকে খেতে দিচ্ছিলাম, ওরা আনন্দ সহকারে খাচ্ছিল, আর ভাবলাম সেই সুযোগে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। তো বেশি বড় কিছু না, দামি কিছু না, এই হলো আমার শখ, একটা ছোট্ট মানে ইচ্ছা বলুন, শখ বলুন, যাই হোক, নিজের টাকা থেকে কেনা। নিজেরই বলতে পারেন, সংসার থেকে বাঁচানো টাকা মানেই নিজের টাকা। সংসারটা যেহেতু আমার, তাই সংসারের প্রতিটা জিনিসই আমার, এটা আমি একদম মনে করি। তো যাই হোক, এখানেই রেখেছি আমি এই টেবিলটার পাশেই। আর প্লেটটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, কেননা গাছে তো আর সেইভাবে এখন ফুল হচ্ছে না, তাই আর ফুল দেওয়াও হচ্ছে না। আর জায়গাটা আমার কাছে ভীষণই খারাপ লাগে খালি প্লেট এরকমভাবে থাকলে। তো ভাবলাম কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়েই এখানটা এইভাবে সাজিয়ে রাখি আপাতত। যখন দেখা যাবে গাছে অনেক ফুল ফুটছে বা অনেক ধরনের ফুল ফুটছে, তখন আবার নূতন করে এখানটা মনের মতো করে সাজাবো। তো কেমন হয়েছে আমার এই ছোট্ট অ্যাকোরিয়ামটা অবশ্যই জানাবেন, আর এই জায়গাটায় রেখে কেমন লাগলো সেটাও জানাবেন। এইভাবেই ছোট্টখাট্ট জিনিস দিয়ে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে। আর সেটা জমানো টাকা দিয়ে হলে তো খুবই ভালো, সেটা বলে সোনায় সোহাগা। যাই হোক, এখানে রান্নাবান্না হয়েছিল, করলা ভাজা হয়েছিল, আর কলমি শাক ভাজা, আর এখানে বরবটি, কচু, আলু দিয়ে একটা তরকারি, আর সাথে ছিল আমের চাটনি। এই ছিল মধ্যবিত্তের লাঞ্চ মেনু। তাহলে চলুন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকের মতো আসি, ততক্ষণ খুব ভালো থাকবেন।